নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। টাইটেল আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বর্ষাকালে ইলিশ মাছ তো সবার বাড়িতে কম বেশি খাওয়া হয়েইছে। আমাদের বাড়িতেও অনেকবারই খাওয়া হয়েছে ঠিকই, কিন্তু রেসিপি সেভাবে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম বন্ধুদের সাথে রেসিপি না শেয়ার করে কি করে হয়। সবার বাড়িতে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল অনেকে অনেক রকমভাবে খায়, কিন্তু আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সর্ষে ইলিশ। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি। তার সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত আর সর্ষে ইলিশ, আর কি চাই বলো? আমার তো এটা ছাড়া আর কিছু এই সর্ষে ইলিশ আর ভাত এটার সঙ্গে আর অন্য কিছু যেন ভালো লাগে না। হ্যাঁ, এটা ভালো লাগে যে একটু গরম গরম আলু সেদ্ধ মাখা, সেটাও কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে। যাই হোক, খুব বকবক করে ফেলছি। দেখতে পাচ্ছ সকাল সকাল বড়মশাই একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে, আর এসে মাকে বলছে চটপট করে ইলিশ মাছটা কেটে ফেলো। আর ইলিশ মাছটা কত সাইজের ছিল আমার ঠিক খেয়াল নেই, মনে হয় 800, 700, 800 যাই হোক, কিন্তু বেশ সাইজটা আর বেশ চকচক করছে। দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে হাত দিয়ে তো দেখালাম, কিন্তু তখন বকবকানির জন্য আর অত কিছু ভালো করে বলাই হয়নি। আর এই দেখো, মা কিন্তু এখানে চামচ দিয়ে ইলিশের আঁশটাকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। তোমরা চাইলে একটা 1 টাকার কয়েন দিয়েও কিন্তু ছাড়িয়ে দেখতে পারো, আমার মনে বেশ ভালো হবে, কারণ এর আগে আমরা কয়েন দিয়েও ট্রাই করেছি। আর মা এখানে ভালো করে আঁশটাকে তুলে নিয়ে, আমি কিন্তু ইলিশ মাছ কাটতে পারি না বলতে ট্রাইও করিনি, হয়তো ট্রাই করলে পারতাম। আমার কিন্তু খুব ইচ্ছেই করছিল যে ইলিশ মাছটা কাটি, কিন্তু ভুলভাল হয়ে যাবে, তার থেকে আমি মাকে বলি না, আমার তুমিই কাটো। ঠিক আছে, মা এখানে ইলিশ মাছটা কাটছে, আর আমরা কিন্তু এখানে বসে বসে সবাই দেখছিলাম। ঠিক আছে, কি বলো তো, ইলিশ মাছ দেখতেও যেমন সুন্দর, আহা রান্না করলেও তো তার স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। কি বলে একটা কথাই আছে না, খাওয়ার থেকে দেখা ভালো, সেই রকম আর কি। দেখতে যদি জিনিসটা সুন্দর হয় তাহলে খেতে তো অটোমেটিক ভালো হবেই, আমার মনে হয় পেছালি এটা। যাই হোক, ইলিশটা একবার ভালো করে কেটে নিচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে কেউ কিন্তু লাইক করতে একদম ভুলো না, হ্যাঁ। আর সবাই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আমিও কিন্তু সবার পাশে থাকবো। আর এই ইলিশের এই রেসিপিটা তোমরা কিন্তু সবাই দেখো, সবাই বাড়িতে বানাতে জানো, তবুও কিন্তু আমি বলছি যে একবার দেখে নিও আমি কীভাবে সর্ষে ইলিশটা বানাচ্ছি। হ্যাঁ, মা এখানে ইলিশ মাছটা কাটছে ঠিকই, কিন্তু আমি রান্নাটা করব। যাই হোক, মাকে বললাম যে তুমি প্রত্যেকটা রিং পিস করো, আর আজকে এটা ঠিক করেছি যে তুতুনকেও একটু ইলিশ মাছ খাওয়াবো, একটু জাস্ট ভাজা। আর ইলিশ মাছ ভাজা খেতেও তো বেশ ভালো লাগে। এখানে প্রায় অনেকগুলো পিসই বেরিয়েছিল, ধরো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব মাছগুলোই কাটা হয়ে গেছে, প্রত্যেকটা রিং পিস করেছে। হ্যাঁ দেখো বন্ধুরা, মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে। আর এই যে ইলিশের মাথাটাকে কিন্তু 2 আধখানা করে নিল। এই ইলিশের মাথা দিয়েও কিন্তু অনেকগুলো রেসিপি হয়, কিন্তু আজকে আমি সেটা শেয়ার করতে পারবো না। আমাদের বাড়িতে এটা রান্না করে খাওয়া হয়। প্রায় দেখো এখানে অনেকগুলোই পিস হয়েছে। আর এই যে দেখো, এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো কালো সর্ষে নিয়েছি। তোমরা চাইলে কালো সর্ষেটা দিলে কিন্তু ভালো ঝাঁঝটা ওঠে, তোমরা চাইলে নাও দিতে পারো, অনেকের কিন্তু কালো সর্ষে পছন্দ না। আর এখানে 3 চামচ কালো সর্ষে দিয়েছি, আর 2 চামচ কিন্তু আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। এবং এটাকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি পোস্ত ব্যবহার করিনি, যেহেতু সর্ষে ইলিশ, তো পুরো রান্নাটাই সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে হবে। আর আমি একটা মিডিয়াম সাইজের চামচে কিন্তু মাপ করে নিয়েছি, আর অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তো সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কাটা 2টো দিয়েছি। তোমরা যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা অবশ্যই দেবে। যাই হোক, আজকে এই মাছগুলো আমি রান্না করব, আর এইগুলো রেখে দেব। আজকে অতগুলো রান্না করব না, তো মাছে আমি অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ কিন্তু মাখিয়ে নেব, একদম সামান্য। দেখো বন্ধুরা, দেখতে ভালো লাগার জন্য আমিও কিন্তু সবার মতো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এরকমভাবে সাজাতে আমার বেশ ভালো লাগে। পাশে কিন্তু তুতুন খুব বদমাইশি করছে, তো বয়সটা দেওয়ার সময় পাশে কিন্তু ওর আওয়াজটা পেলে কেউ কিছু মাইন্ড করো না, যেহেতু এটা একটা কুকিং ভিডিও, তবুও কী করবো বলো পাশে বাচ্চা থাকলে। যাই হোক, একটু নুন হলুদটা হালকা করে মাখিয়ে নিয়েছি। কিন্তু
কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, কি জানো তো, রান্নাটা করতে করতে কারেন্ট চলে গেছিলো, ঠিক আছে। আর ইলিশ মাছ ভাজতে কিন্তু একদমই মানে বেশি তেল লাগে না। তোমরা কিন্তু যে যটা ইলিশ মাছ মানে পিস ভাজবে সেই অনুযায়ী কিন্তু তেলটা দেবে। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, তোমরা তো জানোই ইলিশ মাছ থেকে কীরকম তেল বেরোবে। এটা যাই হোক, তেলটা একটু গরম হতে কিছুটা টাইম দিলাম, তো তারপরে এক একটা পিস আমি দিয়ে দেবো। আর এইখানে ভিডিওটা করছে কিন্তু তোমাদের দাদাভাই, তাই সে দূরে শুধু ছিটকে চলে যাচ্ছে। দেখছো ভিডিওটা কত দূর থেকে করা হচ্ছে। যাই হোক, প্রথমে 5টা মাছ আমি অল্প করে জাস্ট উল্টে পাল্টে আমি ভেজে নেবো। এটা আমি আর কাঁচা একদমই করবো না। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা প্রায় উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। খুব কম টাইম ধরে কিন্তু আমি মাছটাকে ভেজেছি, দেখতেই পাচ্ছ একদম গাগুলো কিন্তু কাঁচা কাঁচা টাইপসেরই আছে। এবার ওই যে তেলটা আছে ওতেই কিন্তু আমি বাকি ইলিশ মাছগুলো ইলিশ মাছটা রান্না করে নেব। যাই হোক, 2বার ধরে মাছটা আমাকে ভাজতে হয়েছে। দেখতে পেলে কয়েকটা মাছ ছিল। তো প্রথমে তেলের ওপরে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং তারপরে 3টে কাঁচা লঙ্কা একটু কেটে নিয়ে দিয়ে দিয়েছি। খুব সাবধানে দেবে তোমরা। আর এরপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি একটু হঠাৎ করে ফেলে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ধীরে সুস্থে দিও। ইলিশ মাছ জানো এমনিতেই অনেক নরম হয় এবং ভেঙে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্যই বললাম তো একটু ধীরে সুস্থে দিও। আর তোমরা ভাজাটা অবশ্যই কারো যদি কাঁচা খেতে পছন্দ হয় তাহলে কাঁচা রান্না করো, আবার কারো যদি ভেজে একটু খেতে ইচ্ছে করে তো ভেজে রান্না করো, আশা করি ভালো লাগবে। ওপর থেকে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা একটু জল করে বেটেছি। আর এটা প্রথমে কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে তো ছেঁকে নিয়েছি এবং তার সঙ্গে ছেঁকে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি, তা মিশিয়ে দিয়েছি। আর এই ছাঁকাটা তোমাদেরকে আর দেখাতে পারিনি বলতে পারো। আর অবশ্যই সর্ষে বাটার সঙ্গে নুন আর হলুদ কিন্তু, আর অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে মিশিয়ে রেখেছিলাম এবং এটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর আমি কিচ্ছু করব না, এবার জাস্ট ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আসার পর দেখো তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু আমি 2-3টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। আর আমার কিন্তু ইলিশ মাছটা একদম রেডি হয়ে গেছে। আর ইলিশ মাছ রান্না হতেও বেশি টাইম লাগে না, তো দেখতে এরকম হয়েছে। ঝোলটা কিন্তু একদমই বেশি না। তো ভাত নিয়েও আমরা বসে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সরষে ইলিশের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমিও সবার পাশে থাকবো। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ বন্ধুরা।